আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ পটল এবং মুগ ডালের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নতুন পটল এবং মুগ ডালের এই রেসিপিটি যদি আমার এই রেসিপি ফলো করে রান্না করেন এর টেস্ট হবে কিন্তু খুবই মজার। এইভাবে রান্না করে বাসার সবাইকে একবার খাওয়ান, সবাই পছন্দ করবে। আর সাদা ভাতের পাশাপাশি পোলাওয়ের সঙ্গেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 1.25 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা কিন্তু একটা শুকনো ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। এভাবে ভেজে মুগ ডাল কিন্তু সংরক্ষণ করতে পারেন, তাহলে মুগ ডালে পোকা ধরবে না, সারা বছর ভালো থাকবে। তো মুগ ডাল আমি পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিব। 4-5 বার পানি পাল্টিয়ে ধুয়ে এভাবে ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। আর এখানে আমি হাফ কেজির মতো পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে পটলের গাটা আমি একটু কেটে কেটে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এখন পটলের সঙ্গে লবণ এবং হলুদের গুঁড়া খুব ভালোভাবে একটু মেখে নিব। তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পটলের রেসিপিটা সব সময় কিন্তু সয়াবিন তেল দিয়েই করবেন। যেভাবেই পটল রান্না করুন না কেন সয়াবিন তেল দিয়েই করবেন, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে পটলের মধ্যে একটা সরিষার তেলের কাঁচা গন্ধ ঢুকে যায়। এখন তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ মেখে রাখা পটলগুলি দিয়ে দিলাম এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিব, যেন পটলটা খুব ভালোভাবে ভাজা হয়। পটল ভেজে নিলে কি হবে, পটলের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর পটলটা এমনভাবে ভাজতে হবে যেন পটলের কালারটা নষ্ট না হয় এবং পটলটা বেশ সিদ্ধ হয়ে যায়। তো আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নিব। আর পটলের রঙটা কিন্তু এমন সবুজ রেখেই ভেজে নিতে হবে, তাহলে রান্নার পর রেসিপিটা দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগবে। তো আমি তেল থেকে সব পটলগুলি উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা, আর রসুন কিমা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে যখন হালকা সোনালি ভাব হয়ে আসবে তখন এখানে একে একে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। তো হালকা সোনালি হয়ে আসার পর এখানে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি, 4টি লবঙ্গ আর 4টি এলাচ একটু থেতলে দিয়েছি। এখন এই মশলাগুলিও পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে মশলা থেকে একটা সুঘ্রাণ বের হবে। আর এখন দিয়ে দিব 1.5 চা চামচের মতো আদা বাটা। আদা বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছু মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে যেহেতু সামান্য একটু পানি আছে, এই পানি সহ মুগ ডাল মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। আর মুগ ডালটা সিদ্ধ হতে কিন্তু মসুরের ডাল থেকে একটু বেশি সময় লাগে, সেজন্য পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর রান্নার আগে ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু কম সময় লাগে। তো আমি এখানে ডাল সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। আর মাঝে একটু নেড়ে চেড়ে দিব ডালটা। ডালটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব যেন একটু ফুটে আসে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দেখব ডালটা একটু ফুটে এসেছে কিনা। এই পর্যায়ে একটু চেক করে দেখব ডাল সিদ্ধ হয়েছে কিনা। ডাল তেমন আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা পটলগুলি এখানে দিয়ে দিব, এতে করে বাকিটুকুও কিন্তু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পটলটা যেহেতু ভাজাই ছিল,
হাফ সিদ্ধই আছে, তো এখন কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। তো পটল ডালের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 6-7টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে এবং কিছুটা ঝালও ছাড়বে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর একটু নেড়েচেড়ে এখানে অন্যান্য যে মশলাগুলি দেওয়া প্রয়োজন সেগুলি দিয়ে দিব। এখন কিন্তু পটল এবং ডাল দুইটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে পটল ডালের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এখন দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব স্বাদের জন্য, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে পরিবেশন করব। তো এই তো আমি নামিয়ে পরিবেশন করেছি এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু সাদা ভাত এবং পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, যে কেউ খেয়ে পছন্দ করবে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। তা আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।